আমার ছেলের ৩ তারিখে মার্চের ৩ তারিখে বার্থডে ছিল। তো বার্থডের আগে বা বার্থডের দিন কী করছি আমরা সব ভিডিওর মধ্যে থাকবে। তো চলেন দেখা যাক কী করছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পর চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগ। আসলে সেরকম কিছুই করা হয় না, আর এখন যেহেতু রমজান মাস চলে, তো সেই হিসেবে কিছুই সেরকম বার্থডে টার্থডে তেমনি করি না। তো আমার ছেলে হচ্ছে যে কেক কাটতে পছন্দ করে, তো এই জন্য আর কি আমরা সবাই মিলে একটু ভাবলাম যে সন্ধ্যার পরে ইফতারের পর আমরা একটু কেক কাটবো। আর বাচ্চারা তো এমনি কেক কাটা, এটা তো ওদের আনন্দ, তাই আমরা ভাবলাম যে সবাই মিলে একটু কেক কাটি। তার আগে আমাদের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে আপনাদের প্রয়োজনীয় কিছু পণ্য পাবেন, যার ডিটেলস ভিডিওতেও কিছু দেওয়া আছে। উপরে আমি পেজ মেনশন করে দিব, আপনারা ইনবক্স করে ডিটেলস জানতে পারবেন। আপনি কি একজন আড়তদার অথবা মাঠ পর্যায়ে কৃষক? আপনি কি এখনো ফসলের আর্দ্রতা অনুমানের উপর ভিত্তি করে নির্ণয় করেন? তাহলে আজই স্মার্ট সেন্সরের ডিজিটাল গ্রেইন ময়েশ্চার মিটার AR991 আপনার সংগ্রহে রাখুন। এই স্মার্ট সেন্সর আপনাকে লক্ষ লক্ষ টাকার ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করবে। গবেষণায় দেখা গেছে, ফসলের আর্দ্রতা সঠিকভাবে নির্ণয় না করতে পারার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার খাদ্যশস্য নষ্ট হয়। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে আজই স্মার্ট সেন্সরের ডিজিটাল গ্রেইন ময়েশ্চার মিটার অর্ডার করুন। খাদ্যশস্য গুদামজাত করার আগে সঠিক আর্দ্রতা নির্ণয় করুন, নিশ্চিত করুন। আমাদের স্মার্ট সেন্সরটি ফসলের আর্দ্রতা নির্ভুলভাবে নির্ণয় করে। এটি দিয়ে ভুট্টা, ধান, গম, সরিষা বীজ এবং পাট সহ 14টিরও বেশি ফসলের আর্দ্রতা সঠিকভাবে নির্ণয় করা যায়। সেন্সরটি দীর্ঘদিন ব্যবহার করা যায়, তাই ফসল পচে কিংবা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। অতএব ফসলের সঠিক আর্দ্রতা নির্ণয় করতে আজই অর্ডার করুন স্মার্ট সেন্সরের ডিজিটাল গ্রেইন ময়েশ্চার মিটার AR991। বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এখনই। ভিডিওতে থাকা পণ্য বা বিস্তারিত জানতে পেজটি ভিজিট করুন। পেজ ভিজিট করার পর কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে তাদের ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। তো 2 তারিখে ওর ফ্রেন্ডরা আসছিলো, আমার মেয়ের ফ্রেন্ডরা, আর আমার মেয়ের ঈদের ড্রেস গিফট করছে, সেই ড্রেস নিয়ে আসছে। আর অনেক দিন যেহেতু আমাদের স্কুলের বন্ধ, আমাদের দেখা হয় না, তাই আমরা একটু দেখা করলাম। এক ঢিলে 2-3 পাখি মারা হয়ে গেছে। যাই হোক, 2-3 পাখি কেন বললাম, তো ওর এক ঢিলে বলতে অনেক দিন যেহেতু বন্ধ, তাই আমরা দেখা করতে পারি না, দেখাও হয়ে গেল। আবার ওরা ওদের জন্য ড্রেস কিনছে, সেই ড্রেসও দেওয়া হয়ে গেল। আর আমার ছেলের বার্থডে ছিল 3 তারিখে, তাই আমি 2 তারিখে একটা কেক এনে ওদের সাথে আবার কাটলাম। 2 রকম মজা হয়ে গেল, তাই বললাম 2-3 পাখি মারা হয়ে গেছে। তো তারপর পরের দিন হচ্ছে যে আমাদের বাসায় আবার ইফতারির ছোট্টখাট্ট একটা আয়োজন ছিল। তো সবাই মিলে ওরা আবার ইফতারি কিনে নিয়ে আসছিল, যার কারণে সবাই যেহেতু একসাথে ছিলাম, তাই আবার আরেকটা কেক কাটছি। তুমি কাটাই দাও। হ্যাপি বার্থডে টু ইউ আরাফ। না থাকো, সব খাওয়ান লাগবে না, সবই হচ্ছে বাচ্চাদের আনন্দের জন্য। আর ওই দিনকে ওই খাবার টাবার সবাই একসাথে খেলাম, আর বাবুরাও অনেক এনজয় করছে। এই তো আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন।